উত্তরাখণ্ডের একটি সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনা। আচমকাই সুড়ঙ্গের ভেতরে ধস নামে। তারপরে প্রবল জলস্রোত। মুহূর্তের মধ্যে বিপর্যয়ের মুখে পড়েন সেখানে কর্মরত শ্রমিকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের অধিক শ্রমিকের। তাদের দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। অন্যদিকে জীবিত অবস্থায় 17-এরও অধিক শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে সুড়ঙ্গের ভেতরে আটকে পড়েন একাধিক শ্রমিক। তৎপরতার সঙ্গে জোর কদমে উদ্ধার কাজ চলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় চামোলি জেলার একটি নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে কাজ করছিলেন মোট 28 জন শ্রমিক। সেই সময় হঠাৎ সুড়ঙ্গের ভেতরে ধস নামে। তার কিছুক্ষণের মধ্যেই সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে তীব্র জলস্রোত। আচমকা ধস এবং জলস্রোতের জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে গোটা এলাকা। পুলিশ সূত্রে খবর, সুড়ঙ্গের ভেতরে জলস্রোতের গতি অত্যন্ত বেশি ছিল। সেই কারণে শ্রমিকদের পক্ষে নিজেদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। অনেক শ্রমিক জলের স্রোতে ভেসে যান এবং সুড়ঙ্গের ভেতরে দূরে চলে যান বলেও আরও জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ও উদ্ধারকারী দল। এরপরই শুরু হয় জোর কদমে উদ্ধার কাজ। এনডিআরএফ এবং এসডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান চালান। ধ্বংসস্তূপ সরিয়ে সুড়ঙ্গের ভেতরে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালান উদ্ধারকারীরা। একই সঙ্গে ভেতরে জমে থাকা জল ও অন্যান্য ধ্বংসাবশেষ সরানোর কাজও চলে। পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল হলেও উদ্ধার কাজে কোনো খামতি রাখেনি প্রশাসন। ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজের নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পাশাপাশি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখেন তিনি। এমনকি ঘটনাস্থল পরিদর্শনেও যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।